ও বাংলাদেশের মানুষ, আঙ্গুলটা উঁচা কইরা বলো, হাটহাজারীর আহমদ শফি হেলিকপ্টারে দৌড়ায় কেন? এই বাংলাদেশের নাস্তিকরা ফেসবুকে লেখে, পত্রিকায় লেখে, চরমনার পীর হেলিকপ্টারে দৌড়ায় কেন? হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় কেন? আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় কেন? আমি বললাম, ওই নাস্তিকের দল হাটহাজারীর আহমদ শফি আর চরমনার পীর হেলিকপ্টারে দৌড়ায় না। হাফিজুর রহমানের বাবারও ক্ষমতা নাই হেলিকপ্টারে উঠার মতো, এরা নিজেরা দৌড়ায় না। আল্লাহ দেখায় হেলিকপ্টার এলেমের সম্মান এত উপরে দৌড়ায়। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। কালেমা পড়ান আগে, এরপরে আমার কল্লা কাটেন, আমি আপনারটা কাটবো না। 40 নম্বর মুসলমান হযরত ওমর তরবারি নিয়ে কালেমা পড়ে আবার দাঁড়ায়া বাতিল কাফের মুশরিকদের বিরুদ্ধে এক হুঙ্কার দিলেন। অতএব বেয়াদবি ক্ষমা চেয়ে আবারও বলছি, আপনারা আমার মুরব্বী তুল্য, ফাঁকা জায়গাটা রাখা সুন্নতের খেলাফ। সুন্নতের মায়া থাকলে একটু আগাবেন, সুন্নতের মোহাব্বত থাকলে একটু আগায় যাবেন, ফাঁকা রাখবেন না, অনুরোধ। আল্লাহ সবাইকে সুন্নতের আমলওয়ালা বানায় দেন। আর যাদের বেশি জরুরত 10 মিনিট পরে উঠবেন, তারা আগে উঠা বাড়ি গিয়া রেস্ট করেন। কালকের ব্যবসা বাণিজ্য কত কাজ আছে, বয়ান শুরু হয়ে গেলে উঠা বসা যেন না হয়। এখনো অনেক ফাঁকা জায়গা রেজিস্ট্রি করে বসছেন কিনা যে ওখান থেকে উঠা যাবে না, ফাঁকা জায়গা রাখবেন না, রসুল বেজার হবেন। সুন্নতের আমলে বরকত বেশি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। পয়গম্বর আল্লাহ পাক কোরআনে বলেন, হে রাসূল আপনি জানায়া দেন আমার পক্ষ থেকে, যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে দুনিয়াতে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার ঠিকানা জান্নাতুল মাওয়া। আরো আস্তে করে বলেন। ছোট্ট এক টুকরো হাদিসের অংশ পড়েছি, তরজমাটা বলে নেই। قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। পয়গম্বর বলেন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার কোনো উপায় নাই। প্রত্যেকেই দায়িত্বশীল। রহমতের নবী বললেন, এই হাদিস যখন শুনাইলেন, একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপর? রহমতের নবী বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন, ওই গার্ডিয়ান অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল, ছাত্ররা শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। একজন স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, একজন মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল, একজন মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, একজন চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল, আর উলামায়ে কেরাম গোটা উম্মতে মুহাম্মদীর দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? রহমতের নবী বললেন,
আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, এগুলো আল্লাহ অনর্থক বানান নাই। এই যে আমাদের এক হাতে আঙ্গুল কয়টা? এক একটা আঙ্গুলের মধ্যে দাগ আছে কয়টা? 5 আঙ্গুলে কয়টা? এগুলো আল্লাহ অনর্থক বানায় নাই। কয় আমি কাজের জন্য দিছি। বলে কি? কয় বান্দা 5 বেলার নামাজ আদায় করো, সালাম ফিরাইয়া ডান হাতের আঙ্গুলের এই দাগগুলো গুনে 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 তুমি 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো তুমি আল্লাহু আকবার। 1 মিনিট লাগে পড়তে। তোমার দাগগুলো আল্লাহ অনর্থক দেন নাই, কাজের জন্য দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে যে হাত দিছিলাম যেই ডিউটির জন্য, হাত দ্বারা ওই ডিউটি পালন হয়েছে কিনা? অনেক বান্দা আযাবের ভয়ে পালন হয় না, তারপরও বলবে হ্যাঁ হয়েছে। তখন আল্লাহ জিহ্বা বন্ধ করে হাতকে বলবেন, এই হাত কথা বলো। এখানে একটা প্রশ্ন, হাত কি আপনাদের কথা বলে? বলে না। তো আল্লাহ বলবেন হাত কথা বলো, কেমনে বলবে? বলে দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রবের কুদরতের দ্বারা সেটা সম্ভব। এই বিশ্বাস যাদের আছে তারা মুমিন, আর এই বিশ্বাস যাদের নাই তারা বেঈমান, মুমিন নয়। বলে মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, কিন্তু রবের কুদরতে পারে না। পারে না। রহমতের নবী আমার খেজুর গাছে টেকলা গাইয়া খুতবা পড়েন, মরা। হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন, নতুন মিম্বার বানাবেন। মরা খেজুর গাছ, হাদিসের ইবারত, মানুষ যেমন কানলে সহজ আওয়াজ, মরা খেজুর গাছ এমন কান্না করে আওয়াজ আসতেছে। রহমতের নবী বললেন, এই মরা খেজুর গাছ কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই তাজা হয়ে যা? তোর ভেতর আবার খেজুর আসবে, উম্মতেরা খাবে, এটা চাও? কয় না। তো কাঁদো কেন? কয় রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি। তো কি চাও বল? খেজুর গাছ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, মানুষের মতো আমার জানাজা পড়াইয়া এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান্নানা আজহাজরে রসুল, নালামি জাদ হামচুয়ার বাবু আকুল। মরা গাছে কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। পাথর কথা বলতে পারে না। পৃথিবীর নিকৃষ্ট বেঈমান আবু জাহাল, যেই নবীর চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর চেহারার দিকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, ওই নবীরে এক নজর না 13টা বছর নবীর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট বেঈমান কপাল পোড়া কে? বলেন না কেন? 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়ে নাই। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য। 27 বছরের যুবক তরবারি ফালায় কালেমা পড়ে ফেললো। কে সেই যুবক? ওমর। এর নাম কফাল, এর নাম কফাল। আবু জাহিল্লা হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই বাতিজা, যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী কয়, আমি জানি না চাচা আপনার হাতে কি। কেন জানো না? কয় আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান
ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? একমাত্র আল্লাহ। নবী বলেন, আমি জানি না চাচা আপনার হাতে কি আছে, তবে আমি একটু কথা বলি। এই আমার চাচার হাতে কি আছে একটু আওয়াজ দিত। নবী কথা বলা মাত্র পাথর কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আরো আস্তে করে বলেন। মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক। সারা দুনিয়ার বেদিন বেঈমান মুসলমানকে ভয় পায়। কেন? মুসলমানের অস্ত্র আছে। আমরা গরিব, টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই, এরপর অস্ত্রওয়ালারা ভয় পায় কেন? বলে মুসলমানের কাছে সততার একটা পাওয়ার আছে, এটা কোনো অস্ত্রধারী টাকাওয়ালা দুনিয়াদারের কাছে নাই। এই জন্য মুসলমানের ওরা ভয় পায়। মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিল নাস্তিকদের জন্য একটা আতঙ্ক। নবী বললেন, চাচার হাতে কি আছো আওয়াজ দাও। কালেমায়ে শাহাদাত পড়া যখন শুরু করলো, আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে কয়, ভাতিজা তুমি যে এত বড় জাদুকর আমি জানতাম না। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যদি কবুল করি হেদায়াত দিব, সে পেয়ে যাবে। আর আমি যদি হেদায়াত না দেই, ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও খুঁজে পাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত কথা বল। আল্লাহ বলবে বল, বলার সাথে সাথে হাত কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়দ মঞ্চুনি দুজদিদাম লব্বগোয়দ মঞ্চুনি বসিদাম চশমগোয়দ চিদাম গমজাহারাম গোশগোয়দ চিদাম সমরুল কালাম। হেদায়েতের মালিক কে? হাত বলবে হেদায়ার মালিক। তুমি হাত দিয়েছো, এই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, নেক কাজে হাত ব্যয় করবে, কিন্তু করে নাই, বরং হাত দিয়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে হাত ব্যবহার করেছে। চোখ বলবে, হে আল্লাহ তুমি যা দেখতে বলছো তা এই চোখ দিয়া বান্দা দেখে নাই। চোখ দিয়া মা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাবার দিকে তাকাবে সওয়াব। এই চোখ দিয়া কোরআন খুলে তাকাবে সওয়াব। এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু বান্দা দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া তাকায়া কবিরা গুনাহ দেখেছি। সবাই দায়িত্বশীল। কিয়ামতের দিন দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালানোর কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। রিভাবটা একটু কমায়া বক্সের ভলিউম একটু বাড়ায় দেন মনিটরের।
একটু রিভাব কমায় ভলিউম বাড়ান। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, পালাবার কোনো সুযোগ। আল্লাহ কি বললেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া।